নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমার এই যে পাশের গাছগুলো দেখে বুঝতে পারছেন যে এই গাছগুলোতে সব নানা রকম নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই যেখানে তিনটে গাছ, এই তিনটে গাছ কিন্তু আমি ফার্স্ট ট্রেনিং, একদম যেটা প্রাইমারি ট্রেনিং বলে, সেই প্রাইমারি ট্রেনিং করে দেখিয়েছিলাম ট্রেনিংয়ের ভিডিওতে। তারপরে দেখুন যে এই তিনটে গাছেরই কত সুন্দর মানে একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে। এই প্রত্যেকটা গাছের দেখুন, এই যে প্রত্যেকটা গাছের একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে কোন অবস্থায় আসার পর আমরা এই ব্রাঞ্চ সিলেকশন করব সেটা নিয়ে আলোচনা করব। কোন কোন ব্রাঞ্চ সিলেকশন করব, মানে এতগুলো ব্রাঞ্চ তো রাখা যাবে না, কিছু ব্রাঞ্চ কেটে দিতে হবে। সেই ব্রাঞ্চ সিলেকশনটা কিভাবে করব সেটা আলোচনা করব বা করে দেখাবো। আর রিপোর্টিং যে বিষয়টা সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই গাছগুলোকে আমাদের কখন, এটা তো সব দেখুন 10 ইঞ্চি টবে আছে, এবার এগুলোকে আমরা বড় টবে দেব। আর মাটিতে থাকলে তো কোনো সমস্যা নেই, মাটিতেই আছে। আর যেহেতু আমরা কন্টেনার গার্ডেনিং করি, সেক্ষেত্রে আমাদের তো রিপোর্টিং করতেই হবে। তা কোন সময় সেই রিপোর্টিংটা করব সেটা নিয়েও আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আসি যে আমরা কোন সময়ে এসে এই ব্রাঞ্চ সিলেকশনটা করব। যে দেখুন, সময়টা কিন্তু খুব ভাইটাল। প্রথম যখন প্রাইমারি ট্রেনিংটা আমরা করে দিলাম, তারপর এই যে নতুন নতুন সব পাতা বেরিয়েছিল, ব্রাঞ্চ বেরিয়েছিল, সেই পাতাগুলোকে কিন্তু আমাদের পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দিয়ে যত্নে রাখতে হয়েছে, যাতে পাতাগুলো নষ্ট না হয়ে যায়। কারণ পাতা যদি নষ্ট হয়ে যেত তাহলে কি হতো, যে আমাদের এই কাজটা অনেক পিছিয়ে যেত, আবার ব্রাঞ্চ বেরোবে, তারপর আবার করতে হবে। তার জন্য আমাদের কিন্তু এটা খুব ভাইটাল। আমি কাছ থেকে দেখাতে বলবো যে দেখুন, যে এই গাছটার দেখুন, এটা কিন্তু এই যে দ্বিতীয় ফ্লেশ উঠে গেছে। এই যে এটা প্রথম ফ্লেশ, এই পাতাগুলো দেখুন ম্যাচিওর হওয়ার পরে আবার দ্বিতীয় বেরিয়ে গেছে। তার মানে আমার এই পাতাগুলোকে ঠিক রাখা হয়েছে, তারপরে এটা বেরিয়ে গেছে। এবং এইগুলোকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, এই পাতাগুলোকে ভালো রাখতে হবে। এটা দেখুন, এটার প্রত্যেকটা পাতায় ম্যাচিওর হয়ে গেছে, এবার আবার নেক্সট ফ্ল্যাশ ছাড়বে। আবার এটা দেখুন, এটারও কিন্তু এই যে সেকেন্ড ফ্ল্যাশ এখান থেকে ছেড়ে দিয়েছে, এই যে এই পাতাগুলো নতুন বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা ঠিক কোন সময়ে এসে যে আমরা এই ব্রাঞ্চ সিলেকশনটা করব। আমি বলি যে দেখবেন যে যখন আপনাদের এই যে প্রথমবার পাতা বেরোনোর পর পাতাগুলো সব এই যে গাছটার মতন দেখুন, এই যে এই গাছটার মতন পুরো পাতা ম্যাচিওর করবে, তারপর আমাদের ব্রাঞ্চ সিলেকশন করতে হবে। সেটা যে কদিন লাগবে। এটারও ম্যাচিওর করে সেকেন্ড ব্রাঞ্চ, মানে সেকেন্ড ফ্লাস থেকে ব্রাঞ্চ নতুন বেরিয়ে গেছে, এটা থেকেও বেরিয়ে গেছে, এটা তো হয়তো কিছু দিনের মধ্যে বেরোবে। তাই এই অবস্থায় যখন আমাদের আসবে তখন আমাদের ব্রাঞ্চ সিলেকশন করতে হবে। তার মানে আমরা এটাতেও করতে পারবো, এটাতেও করতে পারবো, এটাতেও করতে পারবো। তাই এইবার আমরা কিভাবে এই ব্রাঞ্চগুলোকে সিলেকশন করব, অর্থাৎ কিভাবে ব্রাঞ্চ রাখবো, কটা ব্রাঞ্চ রাখবো সেটা একটু দেখি। এটা দিয়ে দেখুন, দেখাই এই গাছে কটা ব্রাঞ্চ আছে আগে দেখুন। 1 2 3 4 5 6টা ব্রাঞ্চ আছে। আমরা এই নিচ থেকে 3টে ব্রাঞ্চ রাখবো, বাকি সমস্ত ব্রাঞ্চ কেটে দেব। এবং 3টে ব্রাঞ্চ আমরা রাখার চেষ্টা করব কি, যে 3 দিকে, সবার আগে ভাইটাল যেটা, যে আমাদের এই গাছের 3টে দিকে 3টে ব্রাঞ্চ রাখবো, যাতে করে সমানভাবে এর ক্যানোপিটা তৈরি হয়। আর তারপরে দ্বিতীয় যেটা আসবে, যে হেলদি ব্রাঞ্চ রাখতে হবে। দেখুন, আমি যদি প্রথমে এই দিকটা দেখুন, এই দিকটাতে এই দুটো ব্রাঞ্চ আছে। আমরা এই ব্রাঞ্চটাকে প্রথমে একটা চোখের আইডিয়াতে বুঝতে পারছি যে এই একটা দুটো আর এই একটা 3টে। এই 3টে ব্রাঞ্চকে যদি আমরা রাখি, সব থেকে সুন্দর একটা মেজারমেন্টে আসছে। তাহলে আমরা কি করব, বাকি ডালগুলো কেটে দেব। এই 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 হয়ে গেল একটা। পরের গাছটাতে যাই। এইটাতে দেখুন, এটাতে অনেক ব্রাঞ্চ আছে, এটা তো প্রচুর ব্রাঞ্চ আছে। সবার আগে আমাদের দেখতে হবে যে 3 দিকে একটা সমান একটা মাপ থাকবে। সমান মানে হচ্ছে একটু কম বেশি হবে, মানে 3 দিক কভার করবে আর কি, সেটা দিতে হবে। এবং 3টে ব্রাঞ্চ নেব। এবার যেমন এই গাছটা দেখুন, এই গাছটা প্রথমে আমরা 3 দিকে 3টে ব্রাঞ্চ সিলেকশন করি। এই দিকে রাখি এটাকে, আর এই পাশে রাখি এটাকে, আর এই দিকে রাখি এই ব্রাঞ্চটাকে। বাকি ব্রাঞ্চগুলো আমরা কেটে দিই। আমরা এই ব্রাঞ্চটাকে আপাতত এটা একটু রেখে দিলাম, যেহেতু এখানে নতুন ব্রাঞ্চগুলো ছাড়ছে, তো এটা একটু থাকুক, এটাকে পরে আমরা কেটে দেব। এই যে আমরা দেখুন 3 দিকে 3টে ব্রাঞ্চকে এটা রেখে দিলাম। পরেরটাই যাই। এটাতে দেখুন, এটার আমরা 3 দিক 3টে ব্রাঞ্চ একদম ইজি আছে। এই একটা দুটো, এই একটা 3টে। তাহলে বাকি এই নিচেরগুলো কেটে দিই। এই হয়ে গেল, ব্যাস।
এই আমাদের ব্রাঞ্চ সিলেকশান এবং ব্রাঞ্চ কিভাবে রেখে কাটবো সেটা হয়ে গেল। আর এই কাটার ফলে কি হবে, এইবার এই ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি বাড়বে এবং তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু এখানে এই অল্প একটা ছোট্ট টবে, এই একটা ছোট্ট টবে অল্প মাটিতে যদি এখানে বেশি ব্রাঞ্চ থাকতো, ব্রাঞ্চগুলো বাড়তো, সবই বাড়তো, কিন্তু ধীর গতিতে এক, আর দুই হচ্ছে এই যে ডালগুলো অনেকটা সরু থাকতো। তার জন্যই আমাদের এই সঠিক সময়ে ডাল সিলেকশন করে কেটে দিতে হবে, যাতে এই যে ডালগুলো আমরা রাখলাম সেগুলো যাতে ভালো মতন মোটা হতে পারে এবং ভালো মতন বাড়তে পারে। এই হয়ে গেল। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই যে কচি পাতাগুলো যাতে নষ্ট না হয়, তার জন্য আমাদের একটুখানি পেস্টিসাইড দিতে হবে। যেমন আমাদের প্রপেক্স সুপার আছে, প্রফেনোফাস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ, হামলা আছে, ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ। মোট কথা এই যে পাতা খাওয়া যে পোকাগুলো সেগুলোটি দিয়ে দিতে হবে। আর কনফিডার দিয়ে দিতে হবে। কনফিডারটা আপনাদের কাছে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ। এবার কনফিডার বাদে যদি ইমিডাক্লোপিড গ্রুপের অন্য কোনো ওষুধ পাওয়া যায় সেটা থাকলেও হবে, দিয়ে দিতে হবে গাছে, যাতে করে শোষক পোকা অর্থাৎ রস খায় সেই পোকাগুলো এবং পাতা খাওয়া এই পোকাগুলো যেন আম গাছের পাতাকে নষ্ট করতে না পারে। ব্যাস হয়ে গেল। এইবার আসি পরেরটা, যেটা হচ্ছে যে কখন আমরা এটাকে রিপোর্টিং করব। এখন এটাকে রিপোর্টিং করার কোনো দরকার নেই। এই ব্রাঞ্চগুলো আরেকটু বড় হোক, মানে এইটা তো যখন সেকেন্ড ফ্লাশ হয়ে গেছে, এটা থার্ড ফ্লাশ হোক, মানে এটা থেকে আরেকটা ফ্লাশ ছাড়ুক, এই ব্রাঞ্চগুলো একটু মোটা হোক। দেখুন এই ব্রাঞ্চটা একটু মোটা হয়ে গেছে, এই যে এই ব্রাঞ্চগুলো একটু মোটা হোক, আর একটু বড় হোক। তা মোটামুটি 3টে ফ্লাশ ছাড়ুক, ছেড়ে সেই 3টে ফ্লাশ ডালগুলো একটু মোটা হোক। তারপর এই গাছগুলোকে আমরা 14 ইঞ্চি হোক, 16 ইঞ্চি হোক, হচ্ছে ড্রাম হোক, টব হোক, বড় জায়গায় বসিয়ে দেবো। এর মাটি কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা, আর এই গাছ কিভাবে বসাতে হবে সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ওই নিয়মে যদি আমরা গাছ বসাতে পারি আর জলের ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখতে পারি, তাহলে বলছি যে অনেক হয় কি যে রিপোর্টিংয়ের সময় যে গাছ বসিয়ে দিই, গাছের টক করে পাতা পড়া শুরু হয়ে যায়, পাতা পুড়বে না। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, দেখবেন যে ওই নিয়মে রিপোর্টিং করবেন, গাছ সহজে পাতা পুড়বে না, শুধু জলটাকে একটু ঠিকঠাক দেবেন। ব্যাস এই ছিল এই প্রাইমারি ট্রেনিং বা প্রথম যে কাটিং দেওয়ার পর যে গাছের যে ব্রাঞ্চগুলো বেরোবে তার কিভাবে ব্রাঞ্চ সিলেকশন করতে হবে, রিপোর্টিং কখন করতে হবে, সমস্ত কিছু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে গাছ পরিচর্যা সংক্রান্ত, বিশেষ করে টবের হোক মাটিতে হোক, সমস্ত গাছ পরিচর্যা সংক্রান্ত যে ভিডিওগুলো আমি আলোচনা করার চেষ্টা করি সেগুলো সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।